এখন এই মুহূর্তে যে ভিডিওটা করতে বসি ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমাদেরকে রিকোয়েস্ট করবো, ভিডিও যদি বড় হয়ে থাকে তবুও তোমরা কিন্তু ভিডিওটা দেখো, কন্টিনিউ করো। তার কারণ হচ্ছে এখানে অনেক কিছু আমি বলেছি, অনেক কিছু বলেছি, এবং প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও কিন্তু বড় হয়, এটা তো অবশ্যই তোমরা জানোই। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা দেখো, সে 10 জন দেখো, 5 জন দেখো, 20 জন দেখো, আমার সেটা না, কিন্তু দেখো, পুরোটা দেখো। কারণ আমি প্রত্যেকটা পয়েন্ট তুলে তুলে কথা বলেছি। কার ব্যাপারে কথা বলেছি? এই যে যার মনের মধ্যে ভ্রান্ত ধারণা হয়েছে তারকে দিকে প্রত্যেকটা মানুষের হিংসে জ্বলছে। শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার আগে জ্বলতো তা নয়, এখন ভিউয়ার্সরা পর্যন্ত ওকে দেখে জ্বলছে। মানে ওর ভিডিওটা দেখে না আমার না কেমন যেন একটু অসঙ্গতি লাগছে। কয়েকদিন ধরে দেখছি ওর না মেন্টাল স্থিতিটা না ঠিক নেই আমার মনে হচ্ছে। কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে খুব ডিপ্রেসড রয়েছে, কোথাও গিয়ে মনে হচ্ছে যে ও কি করে বুঝতে পারছে না, কি করে উঠবে, কি করবে বুঝতে পারছে না। এরকম একটা দিশাহীন পথে ও চলছে আমার মনে হচ্ছে আর কি। যাই হোক, ভালো কথা, ও সুস্থ থাক, স্বাভাবিক থাক। সবাই কন্ট্রোভার্সি করেছে, ওকে নিয়ে করবো, আগাগোড়াই করে যাবো। যাই হোক, সেটা নেন না। হিংসা হিংসা ওর বক্তব্য ছিল যে ওকে দেখে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হিংসা করে। ওর এটা আগে বলতো, কিন্তু এখন বলছে ওর দর্শকরাও নাকি হিংসা করে। ওর দর্শকরা না, ও হচ্ছে ম্যান্ডির কমেন্ট বক্স থেকে কিছু কমেন্ট তুলে এনে ভিডিও করেছে, এবং সেই কমেন্টগুলোর পরিপ্রেক্ষিতে ওর এটাই বক্তব্য যে ও হিংসা করে, আমাকে হিংসে করছে, ওই জন্য জ্বলে পুড়ে মরছে, ওই জন্য এই ধরনের কমেন্ট করেছে। আচ্ছা, ওকে দেখে হিংসা করার কি রয়েছে আমাকে বলো তো? হিংসে যে করবে, কি করেছে ও, কি এমন করেছে, বা ওর মধ্যে এমন কি রয়েছে, বা ম্যান্ডির সাথে ওর সাক্ষাৎকারে মানুষ হিংসে করবে বা কেন? ম্যান্ডি একটা চরিত্রহীন মেয়ে, আমরা প্রত্যেকটা মানুষ জানি। শুধু দেখো, শুধুমাত্র একজনের সাথে যদি যেটা লোটা ছিল, এই যে হুলের সাথে ব্যাপারটা, শুধু যদি একজনের সাথে হতো, অনিচ্ছাকৃতভাবে বলো, ইচ্ছাকৃতভাবে বলো, ভুল বশতে বলো, গ্রহে ফেরে বলো, যাই করো না কেন, যদি একজনের সাথে হতো তাহলে ব্যাপারটা কিন্তু অন্যরকম ছিল। হ্যাঁ, ভুল হয়ে গেছে, মানুষ মাত্রই ভুল হয়, একবারে ভুল হয়েছে, ওকে ক্ষমা করে দাও। কিন্তু যেখানে স্যান্ডি এসে জনসম্মুখে বলেছে একবার নয়, 7বার একই ভুল করেছে ও, কার ননদের প্রাক্তন প্রেমিক, ননদের এই, ননদের সেই, ওর নিজের বন্ধু, এরকম নিয়ে মোট টোটাল 7 জনের সাথে একই সম্পর্কেও লিপ্ত হয়েছে, তাহলে সেই মেয়েটা চরিত্রহীন মেয়ে? তাহলে যেই মানুষটা শুধুমাত্র চরিত্রহীন ছাড়া আর কিছুই না, শুধু কয়েকটা সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে বলে ওকে আমরা মহান বলে দিতে পারি না, বুঝতে পেরেছো? তাই ওই কয়েকজন ওই মানে এরকম চরিত্রহীন মেয়ের সাথে যদি কেউ মেলামেশা করে, তাকে দেখে হিংসা মানুষে কেন করবে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা ও বলেছে যে আমাকে দেখে সবাই হিংসা করছে, বা বলতে পারো যে যার নাম আছে তারই বদনাম আছে। ও কন্ট্রোভার্সির জন্য একটা জায়গা তৈরি করতে পেরেছে, এবং যার নাম আছে তারই বদনাম আছে, সেই কারণে ওর নাম আছে বলে ও বদনাম হচ্ছে। যারা ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের তো নামও নেই, তাদের বদনাম নেই। আচ্ছা, এই যুক্তিটা যদি আমি ধরে নিই, যাদের নাম আছে তাদের বদনাম রয়েছে, তার রেড লাইট এরিয়া যারা দাঁড়ানো তাদের তো শুধুমাত্রই বদনাম আছে, ওই এরিয়াতে গেলে পরেই মানুষকে নোংরা চোখে দেখে, খারাপ চোখে দেখে, চিন্তা ভাবনা খারাপ দেখা বলে, তাই না? তার মানে ওরা শুধু বদনাম আছে। তাহলে ওদের ক্ষেত্রে কি নামও আছে? সেই নামটা ঠিক কোন দিক থেকে আছে? ওর কথা হিসেবে যাদের নাম আছে তাদের বদনাম আছে, আর ওই মানুষগুলো তো শুধুমাত্র বদনামই রয়েছে। তাহলে ওই মানুষগুলো কোথা থেকে নাম রয়েছে? ওর যদি যুক্তিটা আমি খাটাই, তাহলে তো এটাই বেরিয়ে আসে যে সর্বক্ষেত্রে নাম থাকলে বদনাম হয় না, কিছু কিছু ক্ষেত্রে বদনামের জায়গায় হয়ে যায়, সেখানে নামের প্রয়োজন নেই। এরকম যদি আমি হাতে গোনাই, আমি অনেক জিনিস অনেক তুলনা তোমাদের সামনে তুলে ধরতে পারবো যাদের বদনাম রয়েছে, যাদের নাম নেই। বুঝতে পেরেছো? কিন্তু আমি ওই যে পয়েন্টের গায়ে লেগে কিছু কথা বলে বেরিয়ে যাবো, কারণ অনেক বড় ভিডিও হবে, অনেকগুলো পয়েন্ট সে আলোচনা করেছে, তাই তো? সেই কারণে, বুঝতে পেরেছো? এবার আসি, দেখো তোমরা, আচ্ছা তোমাদেরকে ওয়েলকাম করিনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। অবশ্যই এখন এই মুহূর্তে যে ভিডিওটা করতে বসেছি ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বুঝতে পেরেছো? তো হিংসা কাকে দেখে করে না, ম্যান্ডি হিংসাটা বলে দিয়েছি, নাম বদনাম বলে দিয়েছি। এবার ম্যান্ডি ইদানিং এত কটাক্ষে শিকার কেন হচ্ছে? ম্যান্ডির মেয়েকে পর্যন্ত ছেড়ে কিন্তু দর্শকরা কথা বলছে না। ম্যান্ডির মেয়েকে পর্যন্ত দর্শকরা মানে নোংরা কথা বলছে, যেটাকে আমি কোনোদিনও প্রশ্রয় দিইনি। কোনো বাচ্চাকে নিয়ে কেউ কথা বলুক, আমি এটাকে কোনোদিনও প্রশ্রয় দেব না। বাচ্চাকে ছেড়ে তোমরা যাই করো তাই করো, বাচ্চাকে নিয়ে কোনো কথা হবে না। তো ম্যান্ডির বাচ্চাকে নিয়ে যারা বলেছে তাদেরকে আমি বলবো, যদি ভিডিও দেখে থাকে, বা আমি তোমাদের কাছে বার্তা প্রদান করতে চাই, কোনো বাচ্চাকে নিয়ে কোনো যেন কথা না বলা হয়। তবে ম্যান্ডি
ম্যান্ডি কেন হঠাৎ করে এই ধরনের কটাক্ষের শিকার হতে শুরু করলো? দেখেছো তোমরা একটু লক্ষ্য করতে পেরেছো? জবের থেকে ওরা মন্দারমণির থেকে ঘুরে এসেছে, জবের থেকে ম্যান্ডির বাড়িতে এই দিদি ভাইয়ের যাতায়াত শুরু করেছে, তবে থেকেই কিন্তু ম্যান্ডি কমেন্ট বক্সে নোংরা কমেন্টের ঝড় উঠেছে। ম্যান্ডির সমস্ত দোষ, সমস্ত অন্যায়, চরিত্রহীনতা সব কিছু উপেক্ষা করে দর্শকরা কিন্তু ওকে ভালোবাসা দিচ্ছিল। বললাম না, মানে কিছু পাপের ঘোড়া একটা ভাবে তো ভরে, পাপ করতে 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 ঘোড়াটা ভরে, তারপরে তো পাপ সে মুক্তি পায়, তাই তো? তো এরকমই ম্যান্ডির চ্যানেলটা কিন্তু তাও মানুষের দেখছিল, ম্যান্ডি যত নোংরামি করেছে তারপরেও ম্যান্ডি চ্যানেলটা কিন্তু মানুষে দেখছিল, কিন্তু এখন দেখছে না। তার কারণটা কি? তার কারণ ম্যান্ডির সাথে ছোড়দের সম্পর্কটা কেউ মেনে নিতে পারেনি। হিংসা নয়, জেলেসি নয়, কোনো খারাপ পাওয়া নয়, কিচ্ছু নয়, শুধুমাত্র ওই মানুষের মুখের জন্য। ওই মানুষটাকে কেউ সহ্য করতে পারে না, ওই মানুষটার চরিত্র, ওই মানুষটার মুখের ভাষার জন্য। বললাম, বুঝতে পারলে তো? যাই হোক, এই জন্য ম্যান্ডিকে কিন্তু ইদানিং ভীষণ পরিমাণে কটাক্ষ শিকার হচ্ছে। আচ্ছা, ও একটা কথা বলল যে ওয়াইটিটা কি, ওয়াইটি, হ্যাঁ ও একটা কথা বলেছে, সেটা হচ্ছে ওয়াইটি প্ল্যাটফর্মটা দর্শকরা তৈরি করেছে, এটাও বলেছে। আমি পয়েন্টটা লিখে রেখেছি, ওই জন্য নিচে দেখলাম। ওয়াইটির প্ল্যাটফর্মটা কি দর্শক তৈরি করেছে? না, দর্শক তৈরি করেনি। ও বলল ওয়াইটিতে ক্রিয়েটার এসেছে, সেই কারণে দর্শক রয়েছে। মানে কি যে ভুল ভাল বকে গেল। আচ্ছা, তোমাদের আমি উদাহরণস্বরূপ বলছি। প্রথমত কথা, দর্শক আছে বলে ক্রিয়েটার রয়েছে, এটা সত্যি কথা, এটা 200% সত্যি কথা। দর্শক আছে বলেই ক্রিয়েটার রয়েছে। মনে করো বাজারে কোনো আমি দোকান খুলবো, এটা হচ্ছে ওয়াইটিটা হচ্ছে একটা বাজার, এবং বাজারে আমি একটা দোকান খুলবো। কেন দোকানটা খুলবো? কারণ আমি জানি এখানে অনেক লোক যাতায়াত করে, এবং আমি জানি এখানকার চাহিদাটা কি, বাজারের মার্কেটের চাহিদাটা কি। মার্কেটের চাহিদা যখনই আমি বুঝতে পারবো, তখনই কিন্তু আমি ওই মালগুলোরই ব্যবসা করব, যেই চাহিদাটা ওয়াইটিতে বাজারে রয়েছে। সেই জন্য আমি একটা দোকান খুলবো। মানে আমি দোকানটা খুলবো এই কারণে, যাতে আমি দেখতে পাচ্ছি এখানে লোকের আনাগোনা রয়েছে, মার্কেট সেখানেই বসে, বাজার সেখানেই বসে, হাট সেখানেই বসে যেখানে লোকের আনাগোনা হয়। জঙ্গলের মাঝখানে যদি কোনো একটা দোকান খুলে যদি জঙ্গলের মাঝখানে কেউ বসে থাকে, যার চৌহদ্দিতে কোনো বাড়িঘর নেই, তাহলে সেখানে কি ব্যবসা হবে? হবে না তো। ওয়াইটিটা চলেই দর্শকের জন্য। দর্শকরা যদি না থাকে, কন্টেন্ট ক্রিয়েটারদের কোনো দাম নেই। আর ও কি বলছে? কন্টেন্ট ক্রিয়েটার আছে বলে দর্শক আছে, দর্শক আছে বলে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে। বুঝাতে পারলাম কি? যে দোকান আমরা সেই কারণেই খুলি যে আমরা জানি যে ওখানে লোকজন যাতায়াত করে, আমি খুললে পরে আমার দোকান চলবে, ব্যবসাটা ভালো হবে, সেই কারণে। সেরকমই এখানে ওয়াইটি যখন তৈরি হয়েছে, যখন এখানে লোক আসা শুরু করেছে, ওয়াইটি মানুষের ঘাটা শুরু করেছে, ওয়াইটি একটু একটু করে ফেমাস হওয়া শুরু করেছে, তখন থেকে কিন্তু এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, ব্লগার বলো, গায়িকা বলো, গায়ক বলো, তারপরে যাই বলো না কেন, ডান্সার বলো, সবাই এখানে চ্যানেল খুলতে শুরু করেছে, মেকআপ আর্টিস্ট সবাই চ্যানেল খুলতে শুরু করেছে। তার কারণ ওরাও দোকান দিয়ে বসেছে, কারণ এখানে লোকের আনাগোনা হচ্ছে। কি ভুলভাল বকে গেল মাইরি, কি যে ভুলভাল বকে গেল। যাই হোক, আমার মনে হয় একটু ডিস্টার্ব হয়েছে। আমি বললাম না, কদিন ধরে একটু অসঙ্গতি লাগছে ওর কথার মধ্যে। আর একজন তো বলেছে কি পাগল হয়ে গেল গো, এই হিংসার চোটে পাগল হয়ে গেল। কমেন্টটা দেখে এত হাসি পেয়েছে না আমার। যাই হোক, ও একটা কথা বললো, সেটা হচ্ছে বাচ্চাকে নিয়ে কেন কথা বলা হবে? বাচ্চাকে কি আমরা শিখিয়ে দিয়েছি? আর তাছাড়া ওর লুকটা নিয়ে পর্যন্ত কথা বলা হচ্ছে, ম্যান্ডির মেয়ের লুকটা নিয়ে পর্যন্ত কথা বলা হচ্ছে। আমি কি কোনোদিন কোনো বাচ্চার লুক নিয়ে কথা বলেছি? মানে আমি কোনো বাচ্চার সুন্দর না ভালো না খারাপ নিয়ে কথা বলেছি? ওর ব্যাপারটা কি বলতো? ওর মুখ কোন দিকে আর পেছন কোন দিকে জানে না, কোন দিক দিয়ে কখন কথা বের করে ও জানে না। কেন বলতো? এই যে লুক নিয়ে যে কথাটা বললো, যে আমি লুক নিয়ে কোনোদিনও কথা বলেছি, আমি একটু মনে করিয়ে দিই। প্রিয়ার বাচ্চা বড়টা আয়ুষ দেখতে ভালো না, আয়ুষের মধ্যে মিষ্টতা ভাব নেই, আয়ুষের প্রতি কারোর অ্যাট্রাকশন বাড়ে না, এই কথাটা কখন বলেছিল বলো তো? যখন টিনা ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, এবং টিনার ছেলের কাছে প্রচুর গিফট, প্রচুর জিনিস, প্রচুর টাকা কিমা থ্রুতে বেচুর কাছে পৌঁছচ্ছিল, তখন কিন্তু এই কিমা কি বলে ওটাকে, আয়ুষের মা মানে প্রিয়া কিন্তু একটা ভিডিও করে
মানে কিছু বলেছিল, আমার ছেলে সাইকেল চাই, আমার ছেলে সাইকেল চাই, মানে এরকম একটা কন্টেন্ট করেছিল, কারণ ওইদিকে প্রচুর জিনিস পৌঁছেছিল, আমার ছেলে সাইকেল চাই, এরকম সাইকেল খুব ইচ্ছা করছে সাইকেল কিনবে, এরকম একটা বিষয় ছিল। তখন ও বলেছে, কন্টেন্ট যখন প্রিয়া কি করেছিল তখন বলেছে, হ্যাঁ হিংসে জ্বলে পুড়ে মরছে, একটা বাচ্চাকে দিচ্ছে তো ওর হিংসা হয়ে গেছে। আরে ওর মুখে তো মিষ্টতা রয়েছে, ওকে দেখতে ইনোসেন্ট, ছোট্ট বাচ্চা একটা, দেখতে কি মিষ্টি, সেই জন্য ওই মুখের দিকে তাকিয়ে সবাই দিয়ে দিচ্ছে। কেন তোর বাচ্চা কি? প্রিয়ার বাচ্চাকে বলা হয়েছিল, আয়ুষকে বলা হয়েছিল তোর বাচ্চা কি, তোর বাচ্চার মধ্যে কি মিষ্টতা রয়েছে? ও এখনই বললো যে কারো লুক নিয়েও কথা বলেনি, অথচ সেই ভিডিওটা এখনো পর্যন্ত জল করছে। আয়ুষকে বলেছে ওর মধ্যে সেরকম কিছুই নেই যেটা দেখে দর্শকদের টানতে পারবে, এটাও বলেছে। দেখো কি সুন্দর সুন্দর করে মুখ মুছে দিয়ে একদম জোর গলায়, চোরের মার বড় গলা, জোর গলায় বলে গেল যে লুক নিয়ে আমি কোনোদিনও কাউকে কিছু বলিনি। আচ্ছা, দ্বিতীয়ত কথা, ম্যান্ডির বাচ্চাটা মানে মেয়েটা কেন প্রথমবার বললো? দেখো, বাচ্চাদের কেউ শিখিয়ে দেয়নি, ও বললো বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছে না, বাচ্চাদের কেউ শিখিয়ে দেয়নি, বাচ্চারা সেটাই বোঝে। বাচ্চাদের মধ্যে এত অ্যাবজর্ব করার ক্ষমতা রয়েছে না, যে বড়রা কি বলছে, কোনটা নিয়ে কটাক্ষ করছে, কি নিয়ে হাসি ঠাট্টা করছে, বাচ্চারা কিন্তু ভালো বোঝে। আমি যদি আমার ছেলের পাশে বসে আমি যদি অন্য কারোর সাথে না এটা নিয়ে খুব ইয়ার্কি করি, 2-3 দিন 4 দিন যদি খুব এটাকে নিয়ে হাসি ঠাট্টা ইয়ার্কি করি না, আমার ছেলে ভাববে কি বলতো, ওই জিনিসটা আমার ইয়ার্কি জিনিস, ওই কথাটা বললে মানুষে হাসবে, ওই কথাটা বললে মানুষে হাসবে। ঠিক সেম হয়েছে এই বাচ্চাটার ক্ষেত্রে। বাচ্চাটা কিন্তু ওই ব্যাপারটা নিয়ে জানে না যে কিসের জন্য বলা হয়েছে, বাচ্চাটা জানে এই কথাটা বললে মানুষ খুব আনন্দ পাবে, হাসবে, এই জন্য এই কথাটা বলেছে। তার মানে আমরা ধরে নিতে পারি প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে মারুকে ছোট করার জন্য এই কথাটা বলা হয়, এবং ও বলছে মারুকে ছোট করার জন্য আমি কেন বলবো, এটা কি করে বাপের সম্পত্তি? না, কারোর বাপের সম্পত্তি নয়, কিন্তু মারুর মুখ থেকে বের হওয়ার আগে অবধি তোমাদের মুখ থেকে কারোর বাপের সম্পত্তি বের হয়নি। এই যে শব্দটা, ওই যে শব্দটা কি হেব্বি, বিয়ের পরে প্রথম এই শব্দটা মারুরা জবের থেকে বলতে শুরু করেছে, তবে থেকে তোমরা বলতে শুরু করেছো। তা বাপের সম্পত্তি তো তোমারও না, মারুরও না, ম্যান্ডিরও না, তাহলে কেন সেই কথাটা আগে তোমরা বলনি? মারুর আগে তোমরা বলনি? তোমরা যদি মারুর আগে সেই কথাটা বলেই আসে, প্রতিনিয়ত বলে আসে, আজকে গিয়ে তোমরা কেউ আঙ্গুল তুলতে পারতো না? তোমরা বলতে পারতে আমি তো অনেকদিন আগের থেকেই কথাটা বলি, বরঞ্চ মারু আমাদের কটাক্ষ করে বলছে। কিন্তু না, মারুর সাথে জবের থেকে সম্পর্ক খারাপ হয়েছে, মারুকে কটাক্ষ করে এই কথাগুলো বলা হচ্ছে, এবং দর্শকরা বোকা নয়, দর্শকরা সবাই সব কিছু জানতে পারে, বুঝতে পারে। মারুকে নিয়ে এত বেশি ছেলেখেলা করা হচ্ছে, এত বেশি নোংরামি করা হচ্ছে। আচ্ছা, তুমি একটা কথা বললে, সেটা মারু তো ওই একটা ও মারুর বর তো অন্য একজনকে নিয়েও এরকম হেভি কি সো কি আজকে যে ওয়ার্ডটা বললো, ওই ওয়ার্ডগুলো বললো, দারুণ খেতে হয়েছে, এরকম একটা কথা বলে আর কি, সব কিছুতেই দারুণ দুর্দান্ত এর কথাটা বলে আর কি। এটাও তো অন্য একজনের মুখের ভাষা, মারুর বর যে বলে সেটা অন্য একজনের মুখের ভাষা, কিন্তু ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, এবং সেটাকে নিয়ে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং একজন ব্লগার মিলে ইয়ার্কি ছলে বলছে না, হাসি ঠাট্টা করছে না, ও শুধুমাত্র ওর মুখ থেকেই বলছে কথাটা। ও সেটাকে নিয়ে আরেকজনের কাছে গিয়ে ক্যামেরা ধরে বা ক্যামেরার আড়ালে, বা আমরা ক্যামেরা ধরেই বলেছি, আমরা শুনতে পেয়েছি, ক্যামেরা ধরে সেই ব্যাপারটাকে নিয়ে নোংরামি বা সেই ব্যাপারটাকে নিয়ে হাসি ঠাট্টা ইয়ার্কি করে তোমাদের সামনে তুলে ধরছে না। ওর ভিডিওর মাধ্যমে ও বলছে, এবং ও নিজে বলছে কথাটা, বুঝতে পেরেছো? সেই জন্য ওকে এই কথাটা আমরা বলতেই পারি না যে ওকে ভ্যাঙ্গাচ্ছে, ওইটা অ্যাবজর্ব করতে পারে। আমরা কথা কত মানুষের কাছ থেকে শিখি, মানুষের কাছ থেকে কত কথা শিখি, তার মানে কি আমি ওকে আমি ঠাট্টা করছি, ইয়ার্কি করছি? না, ঠাট্টা ইয়ার্কি শুনে অন্য কাউকে খেপানো, অন্য কাউকে নিচু করা, এটা আমরা বুঝতে পারি কোনটা কে কি করছে না করছে। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, দেখে নি, দাঁড়াও। আচ্ছা, ও আরেকটা ভালো বলেছে, সেটা হচ্ছে শুয়োরমুখী, কে জানি ওকে বলেছে যে ঘোড়ামুখী আমাকে কিসের জন্য বললি, আমার মুখের ভাষার জন্য নাকি আবার দেখতে ঘোড়ামুখী বলে? তো এটা কি এতদিনেও বুঝতে পারো নি তোমাকে কেন মানুষে ঘোড়ামুখী বলে? তোমাকে ঘোড়ামুখী বলে তোমার মুখটা ঘোড়ার মতন দেখতে বলে তোমাকে ঘোড়ামুখী বলে। আচ্ছা, তুমি যে শুয়োরমুখী, তাহলে কিভাবে বুঝলে? ওর ইয়েতে ও কি বলে, ওই যে আইডিটার মধ্যে কি ওর মুখটা দেওয়া আছে? যদি মুখ দেওয়া থেকে থাকে, দেখে যদি তোমার মনে হয় যে অত ছোট ইয়ের মধ্যে আমার মনে হয় না, ইউজার আইডিটা অত ছোট, ওখানে ফটোটা দেখে তোমার মনে হবে না, আমার মনে হয় না তুমি বুঝতে পারবে শুয়োর না ভেড়া না গরু ছাগল, বুঝতে পারবে। দেখো, কেউ তোমাকে ঘোড়ামুখী বলেছে, তোমাকে দেখে বলেছে, এবং তুমি তাকে দেখোই নি, তুমি তাকে শুয়োরমুখী বলছো। তোমার ব্যাপারটা কি বলতো, তোমার এরকমই তোমার চরিত্র, যে জিনিসগুলোকে তুমি দেখবে না, যে জিনিসগুলো তুমি জানবে না, যে জিনিসগুলোকে নিয়ে তোমার কোনো জ্ঞান নেই, কিছু নেই, তুমি এখানে ওগুলোকে নিয়ে একদম এত সুন্দর করে বিস্তারিত আলোচনা করবে না, মানে তুমি জানি কি হনু, বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার সমস্যা। সর্বক্ষেত্রে কিন্তু এগুলো চলতে পারে না, সর্বক্ষেত্রে এগুলো কিন্তু চলে না। ও আর একটা কথা বলেছিল যে সবাই তো বলে আমি যেই চ্যানেলকে ধরি সেই চ্যানেলকে আমি শেষ করে ফেলি, যে তাহলে আমার ক্ষমতা বলো।
তোমার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা তোমার নেই। ক্ষমতা, আচ্ছা ক্ষমতা যদি তুলনা করি আমি, দেখো আমরা যখন জঙ্গলে যাই তখন না খুব বাবা মা বাড়ির লোক না বলে যে দেখ সাবধানে যাবি, কিন্তু সাবধানে যাবি, দেখ রাস্তাঘাটে সাপ খোপ অনেক রয়েছে, কিন্তু জঙ্গলে ঢুকলে পরে কিন্তু সাপ খোপ অনেক থাকবে, পা দেখে দেখে ফেলবি, বা একটা লাঠি নিয়ে যা, পা দেখে দেখে ফেলবি, এটা বলে। তাহলে কি বলে যে খুব ক্ষমতা, ওনার খুব ক্ষমতা? না, একশো বলেই ছবি, মানে ওনারা ভালো কম, মানে যদি দেয় তাহলে শেষ। যেমন আমাদের জঙ্গলে মহাকাল বাবার ভীষণ উপদ্রব, রাস্তায় বেরোলে পরেই সবাই সাবধান, মহাকাল বাবা আসতে পারে, মানে দেখলে পরে তোমার পিছনে তাড়া করবে এবং তোমাকে রাম রাম সত্যি করে দেবে। তার মানে কি আমরা কি বলবো উনার পাওয়ার? আমি শক্তি পাওয়ারের কথা বলছি না, ক্ষমতা পাওয়ারের কথা বলছি না। আমরা জানি যেই মানুষটার কাছে গেলে পরে আমার ক্ষতি হবে, যেই মানুষটার কাছে গেলে পরে আমার সর্বনাশ হবে, সেই কারণে বলা হয়েছে সর্বনাশ এবং ক্ষতি হবে, ভালো হবে না, ভালো হতে পারে না, এই দিকটা তুলে ধরা হয়েছে। এটাকে বলেছে, মানে সেটাকেও নিজেকে এত বেশি নিজেকে প্রাউড ফিল করছো এই ব্যাপারটাকেও নিয়েও। আচ্ছা যাই হোক, আচ্ছা আর একটা কমেন্ট এসেছে মারুর কমেন্ট বক্সে, সেখানে একজন কমেন্ট করে বলেছে যে ওর কথা বাদ দাও, ও তো বৌমা নাকি, ওকে বাড়ির সবাই কিনে থাকতে পারে নাকি? তখন এর উত্তর, মানে তখন সুয়ের উত্তর হচ্ছে যে ও তো ভিজিটর বৌমা, মানে মাঝে মাঝে যায়, ভিজিটর বৌমা, কিন্তু আমি তো পার্মানেন্ট এখানে থাকি। হাই রে পার্মানেন্ট বৌমা, হাই রে ভিজিটর বৌমা। একটা কথা বলি, বৌমা ভিজিটর হোক, বৌমা পার্মানেন্ট হোক, দুজন বৌমার হাতেই কিন্তু শ্বশুরবাড়ির মান সম্মানটা থাকে। কিন্তু তুমি কি করেছো? আর মারু কি করছে? মারু যদি অতিথি হয়ে থাকে আর ভিজিট করতেই যেয়ে থাকে, তার মারু অতিথি হওয়া এবং ভিজিট করতে যাওয়ার পিছনে কারণ রয়েছে, বিশাল বড় কারণ রয়েছে। কারণ মারুর ওখানে থাকার সেরকম সুবন্দোবস্ত নেই, সেই কারণে এটা মারু পরিষ্কার করে বলে দিয়েছে আমাদেরকে, মারুর সুবন্দোবস্ত নেই। মারুর শ্বশুরবাড়ির লোক তাকে জমি গিফট করেছে, সেই জমিতে মারু বাড়ি বানাবে এবং সেখানে পার্মানেন্ট থাকবে। এটাকে আমরা মজবুরি বলি যে না, আমাদের মজবুরের জন্য ও দূরে রয়েছে। তারপরেও ভিজিটর বৌমা হওয়ার পরেও, শ্বশুর বাড়ি গরিব হওয়ার পরেও, বরের ইনকাম না থাকা সত্ত্বেও বরকে মাথায় তুলে রেখেছে, শ্বশুর শাশুড়িকে নিয়ে ঠিক আছে, ভালো আছে, শ্বশুর শাশুড়ি সম্বন্ধে কোনোদিন নিন্দা করেনি, কোনো কিছু বলেনি, যার সম্বন্ধেও কোনোদিন নিন্দা করেনি, কোনো কথা বলেনি, এবং সেই বিষয়ে যদি কোনো কমেন্ট আসে সেই কমেন্টটাকে পর্যন্ত কোনোদিনও রিপ্লাই ঠিকঠাক করে করেনি। আর তুমি তো পার্মানেন্ট থাকার পরেও তুমি তোমার শাশুড়িকে একবেলা ভাত রান্না করে খাইয়েছিলে। পার্মানেন্ট থাকার পরেও তোমার শাশুড়ি কেন যখন চোখের অপারেশন করতে হলো তোমার মাসি শাশুড়ির বাড়ি থেকে থাকতে হলো, সেখানকার বৌমাদের মানে সেবা সুস্থতা নিতে হলো, কেন তুমি করলে না? যখনই বাড়িতে তোমার শ্বশুর শাশুড়ি দুজনেই অসুস্থ হয়ে যায়, কেন তোমার ননদকে আসতে হয়, বা কেন তারা বাইরে চলে যায়, তোমার কাছে সেই ভরসাটা করতে পারে না? তুমি একবেলা তার যত্ন আদি করে দেখাতে পেরেছো কি? আমরা তো দেখলাম তোমার তোমার ব্লগিংটা আমি দেখি না সত্যি কথা বলতে, ওই একদিন দেখেছিলাম অ্যানিভার্সারিতে, সেই অ্যানিভার্সারিতে তোমার শাশুড়ির ওই কষ্ট দেখে আমার সত্যি সত্যি চোখে জল এসেছে, যে মানুষটা এত কষ্ট করে দাঁড়িয়েছে, দাঁড়াতে পারছে না, এত কষ্ট করে দাঁড়িয়েছে, তবু তার মুখে কেক জুটলো না, সে কেকটাকে গপ গপ করে নিজে খেয়ে নিলে। আর তুমি বলছো পার্মানেন্ট বৌমা? তুমি সত্যি বৌমা হওয়ার যোগ্য তো সেটা আগে বলো, পার্মানেন্ট তো পরের কথা। মারুর মতন হতে গেলে তোমাকে তপস্যা করতে হবে। একটা কথা তো ঠিক, যে যার ক্ষতি চায় তার ক্ষতি সে করতে পারে না যদি ঠাকুর না চায়। তুমি আর ম্যান্ডি মিলে মারিয়াকে সোশ্যাল মিডিয়াতে শেষ করে উৎখাত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছো, এবং দিদিদের সঙ্গ পেয়ে আপ্রাণ চেষ্টা করেছো। দিদিরা তো দালালি এই কারণেই দিয়েছে না, প্রতিটা মুহূর্তে তোমাকে সোনার রূপক গিফট, এই কারণে যাতে তুমি মারিয়াকে উৎখাত করতে পারো ওয়াইটি থেকে, কিন্তু করতে পারোনি। কি হচ্ছে, ম্যান্ডির চ্যানেলে এসে ম্যান্ডিকে কটাক্ষে শিকার হতে হচ্ছে, ম্যান্ডিকেই নোংরা কথা বলছে দর্শক, তোমাকেও দর্শক নোংরা কথা বলছে, কিন্তু মারিয়া কিন্তু মুখ খুলছে না, মারিয়া একটা উচ্চবাচ্য করছে না, মারিয়া একটা কথাও কিন্তু বলছে না। দর্শকরা বুঝতে পেরেছে কে ভালো কে খারাপ। তুমি বলছো মারিয়া কি খুব ভালো? ওর দিদি যে ওকে দাঁড় করিয়েছে, সেই দিদির ব্যবসাটা ও নেওয়ার চেষ্টা করেছিল, করতে পারলো? সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে মারিয়াকে ধরেছে, সবাই ধরেছিল, আমি বলিনি, তুমি বলবে না তো সেই সময়,
সেই সময় যখন মারিয়া জামা কাপড়ের ব্যবসা শুরু করেছিল তখন তো তুমি বলার মতন ক্ষমতার পরিস্থিতির মধ্যে নেই, তুমি তো জাগলিং করেছিলে, তুমি তো লাফাচ্ছিলে যে আমি কার কাছে যাবো, ম্যান্ডি না মারিয়া, ম্যান্ডি না মারিয়া, দু নৌকা পা দিয়ে চলছিলে। ম্যান্ডিকে হাতে রাখতে চাচ্ছিলে, মারিয়াকেও হাতে রাখতে চাচ্ছিলে। একবার ম্যান্ডির পক্ষে কথা বলছো, একবার মারিয়ার পক্ষে কথা বলছো, একবার ম্যান্ডির পক্ষে কথা বলছো, একবার মারিয়ার পক্ষে কথা বলছো। কিন্তু তুমি ডিসাইড করেছো মারিয়ার কাছে গেলে আমার অতটা আমি লাভবান হব না, মারিয়ার কাছে গেলে পরে আমি অতটা সোনা গয়না রূপো পাবো না যতটা সোনা গয়না রূপো আমি দিদির কাছে গেলে পরে পাবো, যতটা সোনা গয়না আমি ম্যান্ডির কাছে গেলে পরে পাবো। সেই জন্য তুমি মারিয়াকে শেষ করার প্ল্যান করে ওই 5 জন দিদির সাথে নিজের একটা জোট করেছো এবং জোট করে মারিয়ার বিরুদ্ধে নেমেছো। এই কারণে তো তুমি বলো নি, ওই জাগলিনের সময় তো তুমি আর মারিয়া একসাথে ছিলে এবং সেই সময় মারিয়া ব্যবসা শুরু করেছিল, তাই না? ওই সময় তোমার বলার ক্ষমতা ছিল না, বলনি তা না। এই মুহূর্তে যদি করতো মারিয়া, এবং তুমি কিন্তু এখন বলতে, কিন্তু বলনি তার কারণ আছে, কারণ তুমি সে সময় দিশাহীন ছিলে, তুমি বুঝতে পারছিলে না কার কাছে গেলে বেশি লাভ হবে, কার কাছে গেলে ফেস ভ্যালুটা বেশি হবে, এটা তুমি বলছো। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে তুমি বলো লাস্টের দিকে বললে যে যাই হয়ে যাক হয়ে যাক, আমি ম্যান্ডির হাত কোনোদিনও ছাড়বো না। সত্যি কথা বলবো, ম্যান্ডির চ্যানেলে আজকে যতটুকু ভিউজ পড়েছে, ম্যান্ডির আজকে যতটা ম্যান্ডি চ্যানেলে যত নেগেটিভ কমেন্ট পড়ছে তোমার জন্য পড়ছে। তোমার চ্যানেল দাঁড়াবে, আমি শুরুর থেকে এখনো অবধি বলছি, তোমার চ্যানেল দাঁড়াবে, তুমি ব্লগিং করবে, তোমাকে মানুষ দেখতে গেলেও যেতে পারে, তোমার কন্ট্রোভার্সি চ্যানেলে ভিউজ হবে, ম্যান্ডি ডুববে। তুমি যদি ম্যান্ডির সাথে এরকমই থাকো না, অ্যাটাচ থাকো না, ম্যান্ডির চ্যানেল ডুববে। এবং যেই ম্যান্ডি এত বড় বড় কথা বলছে না, এত বড় বড় লেকচার মারছে, দর্শকদের এত কটাক্ষ করছে, দর্শকদের এত বাজে বাজে রিয়াক্ট করছে না, সেই ম্যান্ডি একদিন হায়তাশ করবে যে কেন দর্শকরা বলার পরেও আমি আমার ছোট দিদিকে ছাড়িনি। যেদিনকা পেটে ভাতে অভাব হবে সেই দিনকা। কারণ বলে না, বসে খেলে রাজার ধন ফুরোয়। আমরা ভালো মতনই জানি ম্যান্ডি এটার উপরে নির্ভর করে এবং স্যান্ডির ইনকাম সোর্স নেই। আজকে যদি চ্যানেলটা বন্ধ হয়ে যায় ম্যান্ডি আর মারিয়া কিন্তু করে খেতে পারবে। মারিয়ার হাজব্যান্ডের চাষির ঘরে ছেলে এবং তার কর্মক্ষমতা রয়েছে, কর্মঠো। বন্ধ হয়ে গেলে পরে সচ্ছলভাবে না চলতে পারলেও চলতে পারবে, কিন্তু তোমার বোন চলতে পারবে না। বুঝতে পেরেছো? এদিকে নজর রাখতে হবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা।